আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। গত বছর আমি ইউটিউব দেখে কিছু বস্তায় আদা রোপণ করেছিলাম, মোটামুটি ভালো ফলন হয়েছিল। আর এখন দেখা যায় যে আমি এই জায়গায় 3, 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এখানে আমি 20টা বস্তায় আদা রোপণ করেছি। মূলত এই আদাগুলো দেশি আদা, এটা মূলত খাওয়ার জন্যই রোপণ করেছি। এই যে দেখতে পাচ্ছেন, আসুন গাছগুলো দেখেন কত সুন্দর করে। বস্তাতে দেখা যায় যে আমি 2টা 3টা করে আদা রোপণ করেছি। এই যে দেখেন আদার গাছগুলো চলে আসছে। আর এই বস্তায় আদা রোপণ করলে দেখা যায় যে ফলনটা ভালো হয়। এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটা মূলত আমি সার দিয়ে, তারপর জৈব সার, কিছু রাসায়নিক সার এবং মাটি স্তূপ করে রেখেছিলাম, এবং সেই মাটিটা বস্তায় ভরে আমি এই আদাটা রোপণ করেছিলাম। মোটামুটি ভালো হয়েছে গাছগুলো, দেখতে পাচ্ছেন। এই যে কিছু গাছ এখন গজাচ্ছে, আবার কিছু গাছ বের হয়ে বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আরেকটি কথা হলো যে গতকাল রাতে আমাদের এদিকে এই পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার লেবুর গাছ। এই যে দেখেন, লেবুর গাছটা একদম গোড়া সহ উপড়ে পড়েছে। লেবু গাছের শিকড়টা মাটির অনেক গভীরে থাকে, এই কারণে দেখা যায় যে এটা যদি আমি এইভাবে ভালোভাবে তুলে দেই, তাহলে দেখা যায় যে গাছটা বেঁচে যাবে। আমি সেই তুলে দেওয়ার জন্যই মূলত আসছি। আসেন, আমি এটা কিভাবে তুলে দেই আপনাদের দেখাই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাঁশগুলো, এই বাঁশগুলো আমি সকালে ঘুম থেকে উঠেই কেটে এনেছি। এই বাঁশগুলোর মাথাটা আমি একটু কেটে নিব, যাতে দেখা যায় যে উপরে একটা বাঁশ দিলে এই জায়গায় ভালোভাবে বসে যায়। এই কারণে একটু খোদাই করে নিব বাঁশে। এটাও আমি দেখা যায় যে খোদাই করে নিব মাথাটা। এখন এই খোদাই করা বাঁশটা আমি মাটিতে দাবিয়ে দিব, দেওয়ার পরে দেখা যাক এটা তুলে দিতে পারি কিনা। খোদাই করা খুঁটিগুলো আমি এখন এখানে গেড়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখতে পেলেন লেবু গাছটি ফেলে গিয়েছিল, সেই গাছটি আমি সোজা করে দিলাম। এখন লেবু গাছের যে গোড়াটা আছে, সেই গোড়াটার মধ্যে একটু মাটি দিয়ে দিতে হবে, তা না হলে যে জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে সেইখান দিয়ে পানি ঢুকবে এবং গাছটা মারা যেতে পারে। তো খুঁটি আমি দিয়ে দিলাম। দেখেন গাছটাতে আমার কি পরিমাণে লেবু এসেছিল, অসংখ্য লেবু। এই দেখেন গাছের মধ্যে অসংখ্য লেবু। এই যে দেখেন লেবুগুলো। গাছের গোড়াটা এখন আমার ঠিক করে দিতে হবে। আইগেন। তো বন্ধুরা, যে গাছের গোড়াটার মধ্যে কিছু আগাছা আছে, সেটা আমি পরিষ্কার করে দিলাম। দেখতে পাচ্ছেন মাটিগুলো, এই মাটিগুলো এখন একটু সমান করে দিলেই দেখা যায় যে গাছটা আর সমস্যা হবে না। অনেক পরিশ্রম করে গাছটা বাঁচিয়ে দিলাম, এটা বাঁচাতে অনেক কষ্ট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।